من يهد الله فهو المهتد ومن يضلل فأولئك هم الخاسرون আমি আল্লাহ যাকে হেদায়েত দেব সেই শুধুমাত্র হেদায়েত প্রাপ্ত হবে, সে শুধুমাত্র হেদায়েত পাবে। আর আমি আল্লাহ যাকে হেদায়েত দেব না, সে যতই বড় লাট বাহাদুর হোক না কেন, সে হেদায়েত প্রাপ্ত হবে না, সে পথভ্রষ্ট হয়ে যাবে। ওয়ামান ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে গোমরাহ করে দেবেন, পথভ্রষ্ট করে দেবেন, সে হাসরের ময়দানে বড় রকমের ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে হেদায়েতের মালিককে একটু জোরে বলেন। হেদায়েতের মালিক হলেন আমার আল্লাহ, যার সব থেকে বড় দলিল হলো আল্লাহর নবীজির আপন চাচা, নাম হলো তার হযরতে আবু তালেব। পৃথিবীর জমিনে আবু তালেব নবীজিকে যতটা ভালোবাসতেন, আর এই রকম কেউ নবীজিকে ভালোবাসতে পারেননি। আবু তালেব ওই মক্কার জমিনে এইরকম একটা বীর পাহলুহান মানুষ ছিল। যদি কোনো মানুষ এই আবু তালেবের দিকে এইরকম আমল ধরে কথা বলতো, তাহলে তার এই হাত থাকতো, আমল কিন্তু আর থাকতো না। এমন একটি শক্তিশালী পেহলওয়ান মানুষ ছিলেন আবু তালেব। আবু তালেব নবীজিকে এতটাই ভালোবাসতেন, মুহাম্মদ নবীর উপরে যদি কেউ ছোট্ট একটা পাথর, যদি ছোট্ট একটা কাঁকর যদি কেউ ছুঁড়ে মারত, আবু তালেব বলতো ওই কাঁকরটা নয়, ওই কাঁকরটা কোন পাহাড়ের সঙ্গে সংযুক্ত আছে খোঁজ নে, ওই পাহাড় সমেত তুলে আমার ভাতিজা মুহাম্মাদের দিকে যে কাঁকর ছুঁড়েছে, ওই পাহাড় তুলে আমি তার মাথার উপরে ফেলে দেব। আবু তালেব নবীজিকে এতটাই ভালোবাসতেন। আবু তালেব বলছেন, ভাতিজারে, আমি আবু তালেব যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত তোমার গায়ে ফুলের টোকা আমি লাগতে দেব না। নবীজি যখন দিনের প্রচার করতেন, নবীজির বহু শত্রু তৈরি হয়ে গিয়েছিল নবীজিকে প্রাণনাশ করার জন্য, কিন্তু আবু তালেব নবীজিকে এতটাই হেল্প করতেন, শত্রুরা নবীজির সাথে পেরে উঠত না। এই আবু তালেবের যখন ইন্তেকালের সময় হয়ে গেল, আবু তালেব এমন সময়ে মারা যাবে, আবু তালেবের আর অন্যান্য ভাইরা আবু তালেবের চতুর্দিকে ঘিরে বসে আছে। নবীজি যখন শুনতে পেলেন আমার প্রাণ প্রিয় চাচা আবু তালেব হয়তো মারা যেতে পারে, নবীজি শেষ সময় আবু তালেবের কাছে গিয়েছেন দেখা করার জন্য। নবীজি ওই সময় যখন গিয়েছেন আবু তালেবের কাছে, গিয়ে দেখছেন আবু জাহাল থেকে নিয়ে শুরু করে, আবু লাহাব থেকে নিয়ে শুরু করে নবীজির অন্যান্য সমস্ত চাচারা সেখানে গোল হয়ে ঘিরে বসে আছে। মুহাম্মদ নবীজি যখন আবু তালেবের কাছে গিয়ে যেতে চাইলেন, তখন তারা খালি জায়গাগুলো ভরাট করে বসে নিচ্ছে, যাতে করে মুহাম্মদ এখানে এসে বসতে না পারে। মুহাম্মদ নবীজি খুব কষ্ট করে আবু তালেব চাচার মাথার দিয়ে গিয়ে বসলেন। মাথার কাছে গিয়ে বসে বলছেন, ইয়া আমার চাচাজি, আপনি সারাটা জিন্দেগি এতই আমাকে মহব্বত করেছেন, এতই আমাকে হেল্প করেছেন, এই ইন্তেকালের সময় আমি মুহাম্মদ আপনার একটা কথা আমি বলে দেব, মরণের সময় শুধু আপনি একটা বার কলেমাটা পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা খানি আপনি পড়ে নেন চাচা গো, হাসরের ময়দানে আমি মুহাম্মদ নবী আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি মুহাম্মাদের উপরে ছেড়ে দেন। নবীজি বলেছেন, চাচা গো, আপনি শুধুমাত্র একটা বার আপনি কলেমা পড়ে নেন, হাসরের ময়দানে আপনাকে জান্নাতে কেমন ভাবে নিয়ে যেতে হয় সেটা আমি মুহাম্মদ দেখে নেব। আবু তালেব কলেমা পড়তে যাবেন, এমন সময় নবীজির অন্যান্য